বিপিএলের ঢাকা পর্বের খেলা একদিন স্থগিত থাকার পর আজ থেকে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নোয়াখালী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী ইব্রাহিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইব্রাহিম, গতকাল ম্যাচ স্থগিত থাকায় স্টেডিয়ামের বাইরে দর্শকরা ভাঙচুর করেছেন। আজ মাঠে কেমন দর্শক দেখছেন? আজকে আসলে বিপিএলের ম্যাচ মাঠে গড়িয়েছে। তার আগে বলে রাখি যে এই ম্যাচ আজকে যেটা গড়িয়েছে সেটা আসলে হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু বিসিবি পরিচালক ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের প্লেয়ারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্দেশনা অনুযায়ী, কোয়াবের ঘোষণা অনুযায়ী গতকাল সব ধরনের ক্রিকেট বয়কট করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ম্যাচ বয়কট করার পরে অবশ্য বিপিএলের সেই পরিচালককে বিসিবি আসলে তাকে সব ধরনের কাজ থেকে অব্যাহতি দিয়েছে। তারপরও দ্বিতীয় ম্যাচও আসলে ক্রিকেটাররা মাঠে ফিরে নেই। এরপর বিসিবি যখন সিদ্ধান্ত নিয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেবে, ঠিক তখনই আসলে প্লেয়াররা রাতে তাদের একটা সমঝোতা হয়, সেই অনুযায়ী আজকে ম্যাচ মাঠে গড়িয়েছে। আজকের ম্যাচটা আসলে নোয়াখালী চট্টগ্রামের এই যে দুই ম্যাচটা আসলে নোয়াখালীর জন্য বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে ব্যাটিংয়ে নেমে করেছিল, কিন্তু নোয়াখালীর প্রথম দুই ওপেনার হাসান ইশাখিল এবং সৌম্য সরকার যাওয়ার পর নোয়াখালী এখন কিছুটা চাপে আছে। শেষ পর্যন্ত আসলে দেখার বিষয় যে নোয়াখালী বাঁচা পড়ার ম্যাচে কতটুকু যেতে পারে। এতটুকুই ছিল মিরপুর থেকে আসলে সর্বশেষ আমার।